কোনো একটা সিম হারিয়ে গেলে সেই সিমের বিষয় কিন্তু আমাদের চিন্তার অন্ত থাকে না, কেননা সেই সিমের সঙ্গে আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু কানেক্ট থাকে। আপনি কিভাবে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে সিম হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটিকে বন্ধ করে দিবেন, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করব। সো ভিডিওটা লাইক করে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো এজন্য প্রথমেই যারা গ্রামীণ ফোনের গ্রাহক তাদেরকে অবশ্যই গ্রামীণ ফোনের মাই জিপি নামক কিন্তু একটা অ্যাপস রয়েছে, আপনারা যদি ইনস্টল করেন তাহলে দেখতে পাবেন হোম পেজে চলে আসলে আপনি বর্তমান সময়ে যদি আপডেট দেন তাহলে সার্ভিসেস নামক কিন্তু একটা অপশান আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু একটা অপশান রয়েছে এরকম সিম সার্ভিসেস নামক অপশান, এবং এক্ষেত্রে ব্লক লস্ট সিম নামে কিন্তু একটা অপশান রয়েছে, এইখানে আপনাকে প্রেস করে দিতে হবে। এখানে যদি আপনি প্রেস করে দেন তাহলে কিন্তু আপনাকে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে গিয়ে সিমটা বন্ধ করতে হবে না, কেননা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে যাওয়া একটু কষ্টজনক বিষয়। তো এইখানে চলে আসার পরবর্তীতে আপনারা এরকম ইউজার ইন্টারফেস দেখতে পাবেন, আপনি হারিয়ে ফেলেছেন, বন্ধ করতে চাচ্ছেন এটা। তো এক্ষেত্রে আপনি কিন্তু মোবাইল নাম্বার অফ লস্ট সিম নামক অপশান, এখানে একটা ঘর রয়েছে, এই ঘরে আপনার যে 11 ডিজিটের ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি কিন্তু নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামক একটা অপশান, এখানে প্রেস করতে হবে। তারপরে বলতেছে এসএনআইডি নাম্বার, অর্থাৎ যেই সিমটা বন্ধ করতে যাচ্ছেন। তো এখানে কিন্তু একটা সিকিউরিটির বিষয় রয়েছে, আপনি হঠাৎ করে অন্য একটা সিম বন্ধ করে দিলেন, তো সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আবার হেনস্থার শিকার হতে পারে। তো আপনার কোন এনআইডি দিয়ে কোন সিম বন্ধ করা রয়েছে, তো একটা স্মার্ট কার্ড দেখা যায়, আর একটা কিন্তু হচ্ছে লিমিটিং যুক্ত এনআইডি কার্ড। স্মার্ট কার্ডের 10 থেকে 11টা, আর হচ্ছে লিমিটিং যুক্ত এনআইডি কার্ডের 16 কিংবা 17 ডিজিটের এনআইডি নাম্বার থাকে। তো আপনার যেই এনআইডি দিয়ে সিমটা কেনা, তো সেই এনআইডি নাম্বার অর্থাৎ স্মার্ট এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার এনআইডিতে ডেট অফ বার্থ যেটা রয়েছে কীরকম রয়েছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ডের বিষয় যেটা সেটা রয়েছে। তার পরবর্তীতে মাস সিলেক্ট করবেন, সাল সিলেক্ট করবেন, এগুলা সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে কন্টিনিউ প্রেস করে দিবেন আপনারা। এবং এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ইউ আর ট্রাইং টু ব্লক এত নাম্বার এবং এত ইউজিং, ডিয়ার কাস্টমার দিস অ্যাকশন ফ্রম ইয়োর নাম্বার এত নাম্বার উইল বি রিক্রুটেড ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ ফিউচার রেফারেন্সের জন্য এটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করা হবে। আপনি যদি হুট করে অন্য একজনের এনআইডি মানে ব্যবহার করে অন্য আর একজনের সিম বন্ধ করেন, তো সেক্ষেত্রে দায়ভার কিন্তু আপনার উপরেই পড়তে হবে। তাই অবশ্যই এখানে খারাপ কিছু করার চেষ্টা করবেন না, যা বৈধ সেটাই করবেন। আপনার সিম যদি হারিয়ে যায় আপনার এনআইডি নাম্বার দিবেন। তো এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন স্মার্ট এনআইডি নাম্বার এনআইডি এটা দিয়ে দেওয়া লাগবে। দিয়ে দেওয়ার পরবর্তীতে এইখান থেকে কন্টিনিউ নামক অপশানে প্রেস করলে ব্লক অপশান যেটা রয়েছে, তো দেখতে পাচ্ছেন আর ইউ শিওর টু ওয়ান্ট ব্লক এত নাম্বার সাসপিরিয়াস অ্যাক্টিভিটি উইল বি রেকর্ডেড, অর্থাৎ সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তো আপনি যদি এইখান থেকে ব্লক করতে চান তাহলে ব্লক অপশান কিন্তু একটা টিক মার্ক রয়েছে, তো এখানে কিন্তু আপনাকে টিক মার্কে প্রেস করতে হবে। প্রেস করলে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন এটা লোডিং হয়ে, তো এই নাম্বার কিন্তু সাকসেসফুলি ব্লকড হয়ে যাবে, এবং এমনকি আপনি কিন্তু এগুলা দেখতে পারবেন না, আর ওই সিম অন্য কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না। আর ব্যবহার করলে সে কিন্তু দেখা যাবে যে আপনার ওই যে ওটিপি কোডগুলা বিকাশ, রকেট, নগদ বা মোবাইল ব্যাংকিং ইউজ করে মোবাইল ব্যাংকিংয়ে ঢোকার চেষ্টা করা, আপনি হয়ে অন্য কেউ হয়তো বা হেল্পলাইনে ফোন দিচ্ছে ব্যাংকের বা মোবাইল ব্যাংকিংয়ের, তারপর পিন জেনে নিচ্ছে, এগুলা কিন্তু আর পারবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকলে শেয়ার করতে পারেন। পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।